সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তৈরি করে দেখাবো হোমমেড ঘি। বাইরের যে আমরা ভেজালযুক্ত ঘি খাই, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি। তো এই কারণে ঘরে কিভাবে আমরা স্বাস্থ্যকর উপায়ে ঘি তৈরি করব, আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটি ব্লেন্ডার জগ নিয়েছি আর নিয়েছি এখানে ১ বাটি পরিমাণ দুধের সর। আমার বাচ্চারা যেহেতু প্রতিদিন দুধ খায়, তো আমি দুধের উপরে যে সরটা পড়ে সেটাই আমি আলাদা করে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এরপর বরফ ঠান্ডা পানি দিয়ে আমি এই দুধের সরগুলোকে ব্লেন্ড করে নিব। আর দুধের সরগুলো কিন্তু আমি নরমাল অবস্থায় করে নিয়েছিলাম। এটা যেন বরফ জমে না থাকে। আমি একদিন নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি আস্তে, আস্তে। আর দুধের সর কিন্তু খুব বেশিদিন নরমাল ফ্রিজে রাখা যায় না। রাখলে নষ্ট হয়ে যায়। যে কারণে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয়। আপনি যত বেশি ঠান্ডা পানি এখানে ব্যবহার করবেন, তত তাড়াতাড়ি আপনার এই বাটারগুলো উঠে আসবে। এই তো এখানে আমি আরেকটি বাটিতে পানি নিয়েছি এবং আইস কিউব দিয়ে দিলাম। একটি বাটিতে যতটা পরিমাণ আইস কুচি থাকে সেটা আমি দিয়ে দিলাম। তো এরপর আমি এই তো বাটারগুলো তুলে নিচ্ছি। তো এইটা আসলে ব্লেন্ড করতে খুব বেশি সময় লাগে না। মাত্র ৫ মিনিটে আপনি তৈরি করে নিতে পারবেন। তো এই তো আমি সবগুলো বাটার একসাথে তুলে নিচ্ছি। আপনারা চাইলে বাটারের রেসিপিটাও আমার চ্যানেলে দেখতে পারেন। আমার পেজেও বাটারের রেসিপিটা শেয়ার করা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আগেকার দিনের নানি-দাদিরা কিন্তু হাতে মেখেই ঘি তৈরি করত। আর এই বাটারগুলো তুলে নিত। তবে হাতে মেখে করতে গেলে অনেক সময়ের দরকার হয়, যে কারণে আমি ব্লেন্ডার ব্যবহার করেছি। তো এই তো এর মাঝে আমার সবগুলো বাটার আমি চেপে, চেপে পানি থেকে তুলে নিচ্ছি। কারণ পানি থাকলে ঘি ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। এরপর চুলাটাকে অন করে দিয়েছি আর একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম সবগুলো বাটার। আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই বাটারগুলোকে রান্না করে নিব। তো দেখুন আস্তে, আস্তে বাটারগুলো থেকে ঘি ছাড়তে শুরু করেছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট হয়েছে কালারটা, তাই না? আর যখন এই ভেতরের দানা, দানা ভাবগুলো ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর আমি যে পাত্রে ঘিগুলো রাখবো, সেই পাত্রে নিয়ে নিচ্ছি। তো আমি একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি আর ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। আর যে দানা, দানা অংশটা আছে না, এটা কিন্তু ভাত দিয়ে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। খেয়ে দেখবেন, এগুলা ফেলে না দিয়ে খেয়ে দেখবেন, অনেক, অনেক মজা লাগে। তো এই তো আমার ঘিগুলো জমাট বেঁধে গেছে। আমি এটাকে ফ্রিজে রেখে দেব, নরমাল ফ্রিজে। তো এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। ঘরে তৈরি স্বাস্থ্যকর উপায়ে ঘি। ভাত, রুটি অথবা পরোটা এবং বিভিন্ন রকম হালুয়ায় এই ঘি ব্যবহার করা হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। নতুন অন্য কোনো রেসিপিতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।